রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আমি রিসেন্টলি কিছুদিন আগে আমি আমার বোনের শ্বশুরবাড়িতে গিয়েছিলাম। আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল গঙ্গায় স্নান করতে যাব। তো সেদিন আমার বোনের জন্মদিন ছিল, মানে ওদের সময় হচ্ছিল না, তবুও আমি বললাম যে বেশি দিন তো থাকবো না, চল তাড়াতাড়ি মানে গঙ্গার থেকে স্নান করে তাড়াতাড়ি চলে আসবো। তো মা, বাবা, আমি, একটা ঠাকুমা, আমার বোন সবাই মিলে বেরিয়ে পড়েছি আমরা গঙ্গায় স্নান করতে। মানে এত ইচ্ছে ছিল গঙ্গায় স্নান করব, তো ফাইনালি গঙ্গায় চলে আসলাম স্নান করতে। এত মজা লেগেছিল। কিন্তু আমি মানে জানি গঙ্গা হচ্ছে পবিত্র, আমার তো জানা নেই যে গঙ্গায় মানে গরু মানে গৌমাতা, ছাগল এগুলো হচ্ছে মানে ভাসিয়ে দেওয়া হয় কেন আমি জানি না। কারণ গঙ্গা তো পবিত্র, ওইখানে তো সবাই স্নান করতে যায়, এগুলোর জন্য তো স্নান মানে করাই তো যায় না, কি বলবো। তবুও মানে এখন গঙ্গা যেহেতু, গঙ্গা তো পবিত্রই হয়। যখন গোমাতা যাচ্ছিল জল দিয়ে এত বাজে গন্ধ বের হচ্ছিল, মানে কেউ স্নান করতে চেয়েছিলাম না, কিন্তু মা বাবা বলল যে গঙ্গায় যদি মানে গৌমাতা এগুলো যদি না আসে তাহলে নাকি গঙ্গা পবিত্র হয় না। তো সব কিছু ভেবে ভাবলাম ঠিক আছে, তাহলে স্নানটা করেই নিই, কী হবে, একটা দিনই তো। তারপরে অনেক দিনের ইচ্ছে যে গঙ্গায় স্নান করব, তো কেন করব না, এত দূর আসছি যেহেতু গঙ্গায় স্নান করার জন্য, তাই সবাই মিলে একটু স্নান টান করে একটু মজা করে নিলাম। দেখো তোমরা, এত জল, বাপরে বাপ, কী বলবো। গঙ্গায় স্নান করতে করতে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। যখন আমরা ছোটোবেলায় পুকুরে স্নান করতাম তখন কত মানে মজা করে স্নান করতাম সবাই মিলে, আর এখন আবার সেই গঙ্গায় গিয়ে আবার ছোটোবেলার মতো স্নান।